সব ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতার দল, এইবার আদমকে সিজদা করো। সবাই বলা মাত্র সব ফেরেশতা আদমের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে। আদমের কদমে যখন সিজদা দিল, শুধু একজনে সিজদা দেয় নাই, তেনার জোরে বলেন নাম কি? ইল্লা ইবলিস, শুধু শয়তান সিজদা দেয় নাই। শয়তান আল্লাহর সাথে যুক্তি দিতেছে। আল্লাহর সাথে কি যুক্তি চলে? কথা কয় না, আল্লাহর সাথে যুক্তি চলে? শয়তান কয়, খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর এরে বানাইছো মাটি দিয়া। যদি যুক্তি হয় তাহলে মাটির গতি হইল নিচের দিকে, আগুনের গতি হলো উপরের দিকে। যদি তোমার সেজদাই দিতে হয়, আগুন আমি, মাটি সে, তাহলে যদি সেজদাই দিতে হয়, সে না আমারে সেজদা দিবে, কারণ আমার গতি উপরের দিকে, তার গতি, কথা কয় না, তার গতি। আপনি একটা মাটির চাকা উপরে যদি ফালান, এটাকে আরো উপরে যাইব না নিচের দিকে? আর যদি আগুন ধরানো হয়, যত নিচে ডাবাইতে চান, এটার গতি উপরের দিকে, কথা কয় না, ঠিক না? তা শয়তান যুক্তি দিছে আল্লাহর সামনে, খলাকতাহু মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া, ও খলাকতাহু মিন তিন, তারে তো বানাইছো মাটি দিয়া, আমি কেন আদমকে সিজদা দিব? দিব না সিজদা। আল্লাহ কয়, শয়তান সবাই সিজদা দিল, তুই সিজদা দাও নাই, যাও এখন আর তুই আসমানে আমার এই জান্নাতের মধ্যে কোথাও থাকতে পারবি না, যা, তুই চিরতরে জাহান্নামী হয়ে গেলা। যেই আদমকে আমি এত সম্মানী করে বানাইলাম, আদমকে সিজদা দাও নাই, আমি আদমকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি, এই আদমকে তুই সিজদা দাও নাই, তোকে আমি চিরদিনের জন্য জাহান্নামী করে ফেলাইলাম। শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ তোমার আইন যেহেতু কোনো নরসর নয়, তুমি যেটা আইন করো ওটা হইয়াই যায়। ও আল্লাহ, আমি একটা আবদার তোমার কাছে জানাই। ও আল্লাহ, যে আদমের কারণে আমি এত হাজার হাজার বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেল, একটা সিজদা না দেওয়ার কারণে আমাদের সমাজে অনেক মানুষ আছে, কয় কোথায় সিজদা দিব? শয়তানের সিজদা দিয়া সব জায়গা নাপাক করেছে। ও ভণ্ডর দল, শয়তান সিজদা না দিয়া নাপাক করে নাই, শয়তান সিজদা না দিয়া জাহান্নামী হয়েছে। যখন দেয় নাই তখনই জাহান্নামী, যতদিন দিছিল সিজদা অতদিন ছিল তো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ ছিল, ফেরেশতাদের ওস্তাদ, কিন্তু এখন সিজদা দেয় নাই, না দিয়া জাহান্নামী হয়েছে। আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ যেই আদমের কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হইলাম, তোমার কাছে আমি তিনটা জিনিসের আবদার জানাই। আল্লাহ গো, আমি তিনটা জিনিস চাই, আমাকে তিনটা জিনিস তুমি দিবা। আল্লাহ কয়, কি চাও? কয়, আমি কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই, আমি জানি মারা না যাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা। এইবার কয়, দ্বিতীয় নাম্বার আবদার হলো, আমি জানি মানুষের রগে 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 ঢুইকা বিভিন্ন সূরাতে আমি ধোঁকা দিতে পারি। আর একটা আবদার হলো, আমি মুহূর্তের ভেতরে সব প্রান্তে জানি আমি যাইতে পারি। আল্লাহ কয়, কি করবি যাইয়া? কয়, আমি মানুষের রগে রগে ঢুইকা আমি ধোঁকা দিব, সূরাত দইরা ধোঁকা দিব, বিভিন্ন প্রান্তে যায়া যায়া তারপরে ধোঁকা দিব, যাতে করে আদম এই জান্নাতের মধ্যে আছে, এরে সিজদা না দেওয়ার কারণে যেহেতু আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম, একটা আদম সন্তানও আমি জাহান্নামের মধ্যে জান্নাতে যাইতে দিব না, সবাইরে আমি জাহান্নামের মধ্যে নিব, সবাইরে আমি জাহান্নামের মধ্যে নিয়া তারপরে আমার মনের আশা আমি পূরণ করব। আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, জান্নাতে যাইতে পারলাম না। আল্লাহ কয়,
ও ইবলিস ভালো করিয়া শোন, তুই পৃথিবীর যেই প্রান্তে যাইতে চাও ওই প্রান্তে যাইতে পারবি, যেই সূরাত ধরতে চাও ওই সূরাত ধরতে পারবি, এবং মানুষের রগে রগে ঢোকারও তোরে ক্ষমতা দিলাম। তবে ভালো করিয়া শোন, আমার আদম সন্তান 80 বছর পর্যন্ত, 90 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত এত গুনাহ করার পর, গুনার পাহাড় পরিমাণ গুনাহ করেছে। এত গুনাহ করিয়া যখন তিনি বুঝতে পারছেন এখন ইন্তেকালের পরে আর একটা জীবন আছে, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, আল্লাহর সামনে আমি কিভাবে জবাব দিব? আমার জীবনে এত গুনাহ, এই গুনাহ নিয়ে কবরে গেলে আমার কি হালত হবে? আমি এই গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। আদম পয়গাম্বার 350 বছর পর্যন্ত ওই জমিনে থাকিয়া যখন আমারে ডাক দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের সন্তানও যদি জমিনে যাইয়া 100 বছর গুনাহ করার পর, 80 বছর গুনাহ করার পর, 70 বছর গুনাহ করার পর যদি আমার একটা ডাক দেয়, রব্বানা যালামনা, ওয়াল্লাহ ও রব ও মালিক যালামনা, আমি বড় জালিম, ওয়াল্লাহ আমার গুনাহ তুমি জানো, আমার গুনাহ আমার স্ত্রী জানলে আমার সাথে ঘর সংসার করতো না, আমার মেয়ে জানলে আব্বা বলিয়া ডাক দিত না, ছেলে জানলেও আমার আব্বা বলিয়া ডাক দিত না, এত সম্মানের চেয়ারে আমি বসছি, যদি আমার গুনাহ জানতো তাহলে আমাকে কেউ সম্মানের চেয়ার দিত না, আমাকে কেউ একই সাথে চা খাইতেও বসতো না। এরপরও এত গুনাহ করার পর এই গুনাহগুলো আল্লাহ তুমি জানো। আল্লাহর কাছে যখন আল্লাহর বান্দা 100 বছর গুনাহ করার পরেও যখন ডাক দিবে, রব্বানা যালামনা, ওয়াল্লাহ আমি জালিম, আল্লাহ কয় ইবলিস জানিয়া রাখ, 100 বছর গুনাহ করার পরে আদম সন্তান যখন আমাকে ডাক দিবে, এই রব্বানা যালামনা বলিয়া যখন ডাক দিবে, 100 বছরের সব গুনাহ আমি নিমেষে মাফ করিয়া দিব।